দুপুর 12টা বাজে একটা কথা আছে, তুমি যদি ভয় পাও তবে তুমি সে, তুমি যদি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। দুপুর 12টা বাজে অলরেডি আমরা আশ্বস্ত ছিলাম কর্তৃপক্ষ আমাদের সাথে দেখা করবে, কিন্তু করতেছে না। 24-এর কঠোর আন্দোলনের মাধ্যমে যদি ফ্যাসিস্ট সরকার বিদায় হতে পারে, আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে একটা সংকেত দিতে চাই। আমরা পড়াশোনা করেছি, আমরা মাস্টার্স কমপ্লিট করেছি, আমাদের যদি বাল্যকালে বিয়ে দিয়ে দেওয়া থাকতো আমাদের হাত দিবেন না, নারীদের সরকার দিতে শিখবেন। আমরা শুধু স্লোগানে দিয়ে যাচ্ছি, রাজপথে বসে বসে মার খাচ্ছি। দুপুর 12টা বাজে আমরা আরো 30 মিনিট এখানে অবস্থান করবো। আমাদের বিষয়টা দেখি কর্তৃপক্ষ সমাধান করে কিনা, যদি না করে তাহলে আমরা সম্মিলিত ভাবে কর্মসূচি ঘোষণা করবো। সবাইকে রাজি আছেন? আচ্ছা, ঠিক আছে। বাঙালি জাতি ফিরে জাতি, আপনারা অতীতে নরেন্দ্র ইতিহাস দেখেছেন, 64 দেখেছেন, 69 গণতন্ত্র দেখেছেন, 70 নির্বাচন দেখেছেন, 71 মুক্তিযুদ্ধ দেখেছেন। আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকে এভাবে দরকার নিয়ে লাঠিচার্জ করে পুলিশ আমাদেরকে থানায় রাখতে পারবে না। আপনারা কি রাজি আছেন? আমাদের আগামী শুরু করবো, ম্যাডাম কি বলে দিচ্ছে, আপনারা সঠিক শুনেছেন? ম্যাডাম বলেছে যদি আমাদের বিপক্ষে আসে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে বলে বলে দিব। এই প্রতারণার শিকার কি আপনারা হবেন? 21 জেলার খবর ছিল, 21 জেলার খবর ছিল, পুলিশের লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ, নারীদের লাঠিচার্জ, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমাদের কোনো দাবি আছে? আমাদের কোনো অধিকার আছে? আজকে অধিকার চাই, দাবির মধ্যে এক চাই, দাবির মধ্যে এক চাই, কোনো রায় নাই, মন্ত্রণালয়ের আশ্বাস, অধিদপ্তরের আশ্বাস, প্রশাসনের যুক্তি নাই। We want justice. আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় 21 জেলায় খবর দেন, 21 জেলায় খবর দেন। আমি 6530 জনের পক্ষ থেকে মহিত ভাই, সাদিয়া সিকদার আপু, নওরিন আপু, পিয়াস ভাই, তুষার ভাই এবং আরো যারা সমন্বয়ক প্যানেলে আছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার ওই কথাটা যদি মনে থাকে কিছু একটা করবেন। যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন না কেন? আপনারা কি চুপ করে থাকতে গাছের নিচে? আপনারা কি চুপ করে থাকতে আসছেন? হ্যাঁ, আমরা হয়তো জীবন দেব, লন্ডন চুপচাপ নিয়ে বাড়ি ফিরব। ও, আমি মাত্র বেরোয় চলে আসলাম। আচ্ছা, ঠিক আছে, আসেন, এসে ইন্ডিয়ান। হ্যাঁ, আপনারা তো যাত্রা মানে আসেন তাহলে আসেন। আপনারা কোথায় আছে কেন মাইকের সামনে আসেন, দিকে পাস করতে থাকে।
সুইটি আপু কোথায়? সোনিয়া আপু কোথায়? সোনিয়া আপু, সোনিয়া আপু, নয়রিন আপু, রাত্রি অপরাজিতা আপু, আয়েশা আপু, নয়রিন আপু, সুইটি আপু, শামিম আপু, তারপরে হলো আমাদের সাদিয়া সিকদার আপু। আমি লাস্ট একটা স্লোগান দিতে চাই, ঠিক আছে? এই করতালির মাধ্যমে একটা স্লোগান হবে। এই স্লোগান হবে কি হবে না? এই কালকে একটা আপু স্লোগান দিয়েছিলেন, সে এত কাছে আসছে কিছু দাঁড়ান আপু, আপনাকে দেখতে পাচ্ছি। ও যে আপু মাঝখানে আসেন, আসেন, বুঝে আসেন, আপনার কণ্ঠ জানান দেন, আমরা রাস্তাতে মার যাচ্ছি, আসেন। বাইরে করতে পারে আমাদের সাথে স্লোগান দেবেন। আপনারা কি 24 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা জার্নি করে আসছেন, এখানে যদি বসেই থাকেন তাহলে আসলে কি হতে হবে বলেন? আপনারা টাকা খরচ করে আসছেন অধিকার আদায়ের জন্য। ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানি। আনার পরে যদি আপনারা এখানে স্লোগান না দেন, আপনারা আমাদের সাথে পোষণ না করেন, তাহলে বর্তমান কতটুকু সার্থক হবে আপনারা একটু চিন্তা করে দেখেছেন? আপনাদেরকে কি বড় দরকার আছে? আপনারা সবাই রাজনীতি করেন। আপনারা আমাদের ভারত বোঝেন, আমাদের ভারত বুঝতে বাধ্য হবে গঠন। আপনারা আপনাদের কয় আপনি আসে স্লোগান দিব, আপনারা একটু জায়গা দেন, আপু আসতেছেন। এখন ছেলেরা একটু সাইডে যায়, মেয়েরা একটু স্লোগান দেবে। সব ছেলেরা একটু সাইডে যায়, সব ছেলেরা একটু বসেন। ভাই সব ছেলেরা একটু বসেন, মেয়েরা একটু স্লোগান দেবে। ভাই আসেন, ছেলেরা আবার একটু আগ করে আসেন, মেয়েরা একটু স্লোগান দেবে। সবাই করে দেয়, সবাই করে দেয়। ভাই আপনারা যখন হাতে পাবে ঠিক আছে ভাইরা, সব জীবনে হাতে তালি দিবেন। কৃষকের ভাইরা আপনারা শুধু বসে থাকেন। এখন আমাদের রাজনীতি আছে, দেখবেন যে তার শক্তি পাবে, এই রাস্তাতে আমাদের সাথে একটাই প্রতিবাদ করে। আপনি সবাই আপনার সাথে স্লোগান দিবেন।
আসসালামু আলাইকুম। আমার